বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু গাছের কাছে আসলাম। এই কদিন টানা অনেক বৃষ্টি হয়েছে। এই দেখেন আমার শাকের গাছ। এখান থেকে কিন্তু অলরেডি 2বার হচ্ছে শাক তোলা হয়েছে। এখানে আমি আরও কিছু বীজ ফালিয়েছিলাম, ওই দেখেন 2 পাতা করে উঠছে। সম্ভবত টমেটো গাছের বীজ আর মরিচ গাছের বীজও ফালানো আছে। এই দেখেন এগুলো হচ্ছে টমেটো গাছের বীজ। এই দেখেন 2 পাতা 2 পাতা আসছে, কত সুন্দর, অনেকগুলো আসছে। তো গাছের হচ্ছে পরিচর্যা করতে হয় সব সময়। আর উপর দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর পাতা হয়েছে। এই দেখেন। আর এখানে হচ্ছে আমার টমেটো গাছ। টমেটো গাছটা আগে হচ্ছে শাকের গাছের ভিতরে ছিল, সেখান থেকে এখন হচ্ছে আমি আরেকটা পটে নিয়েছি। দেখেন এটা কত সুন্দর বড় হয়েছে। এই যে দেখেন, আর একটু দূর থেকে দেখাই। এই যে দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর বড় হয়েছে টমেটো গাছটা। আমি উপর দিয়ে 1G কাটিং করে দিয়েছি। এখান থেকে যে একটা কুশি বের হয় সব সময়, ওইটা আমি কেটে দিয়েছি। এখন নতুন একটা কুশি আসতেছে। এই যে এখানে এটা, এই দেখেন অনেকগুলো পাতা আছে এখানে। এই দেখেন 1 2 3 4 5 6 7 7টা পাতা আছে। এটা একটা প্যাকেটের ভিতরে দিয়েছি। আর এইখানে দেখেন গাছের ভিতরে একটা গাছ হচ্ছে, এই যেটা এটা দেখেন। এই যে এই গাছটা যখন আমি প্রথম দেখেছিলাম আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা আবার কি গাছ উঠতেছে। কাছ থেকে দেখাচ্ছি, এই যে এই পাতাটা আরেকটা ছিল। তো আমি হচ্ছে এই পাতাটা, আরেকটা এরকম পাতা ছিল, আমি ওটা হচ্ছে টান দিয়ে হচ্ছে ছিঁড়ে ফেলছিলাম, ভাবছিলাম কোনো পোকা টোকা মনে হয়। পরে রাত্রেবেলা আসছিলাম আরই, তারপর দেখি যে না, এরকমের ঝিরিঝিরি পাতা একটা গাছ। আপনারা কমেন্টের মাধ্যমে জানান তো এটা কি গাছ। এই যে দেখেন, এই গাছটা নতুন হচ্ছে, আমি কিন্তু এখানে কোনো বীজ ফালাই নাই। তো আমি ভাবছিলাম এটা কি, এরকম কেন পাতাটা, এটা নিজে নিজে হচ্ছে। আর টমেটো গাছটা মাশাআল্লাহ অনেক বড় হচ্ছে। আজকে এটাকে একটু ভাবতেছি নিচের দিকে একটু কেটে দিব। এই যে এই ডালটা যেমনটা, এটা নিচের দিকে কেটে দিলে একটু ইয়া হবে, মানে উপরের দিকে বাড়তে থাকবে আরও। পরে এটাকে আবার ট্রান্সফার করে অন্য পটে দিয়ে দিব। এই গাছটা হচ্ছে ফার্স্টে এই পটে ছিল, এই পট থেকে পরে হচ্ছে আমি এখান থেকে এখানে যখন লাগিয়েছিলাম তখন কিন্তু এটা অনেকটাই হচ্ছে একদম এরকম দেবে গিয়েছিল আর কি গাছটা। তো আমি ভেবেছিলাম হয়তো বা মরেই যাবে, কারণ আমি পুরো মাটি সহ তুলিনি, তো এই জন্য তখন এটা একবারে নেতিয়ে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এটা আবার সতেজ হয়ে গিয়েছে। আর এই দেখেন এখানে আমার হচ্ছে আরও 2টা গাছ। এটাও আমি উপর দিয়ে একটু 1G কাটিং করে দিয়েছি। দেখেন এরকম দেখা যাচ্ছে। শাখা পোশাখা আসবে নাকি জানি না, আমি প্রথম গাছ করলাম। এটা কিন্তু মরিচ গাছ, আমি অনেকগুলো মরিচ গাছ লাগিয়েছিলাম। মরিচ গাছগুলো হচ্ছে যে পোকায় পাতা খেয়ে ফেলে, বড় হয় না। তো এই বৃষ্টি হওয়াতে মাশাআল্লাহ অনেক সুন্দর পাতা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর মরিচ গাছের পাশে আপনারা একটা রসুন গাছ লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিন্তু রসুন গাছ, তাহলে হচ্ছে পোকা আসবে না। এটা আপনাদের জন্য একটা টিপস দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে রসুন গাছ, রসুন গাছ থাকলে হচ্ছে পোকা টোকা হয় না, তাহলে হচ্ছে এই পাতাগুলো খায় না তেমন একটা। দেখেন পাতাগুলো একদম সতেজ, আর এই কদিন বৃষ্টি হওয়াতে আরও পাতা সুন্দর হচ্ছে। তো এখানে আমি হচ্ছে উপর দিয়ে একটু ডগা কেটে দিয়েছিলাম, এখন এরকম হয়ে আছে। শাখা পোশাখা আসবে কখন জানি না। আর এখানে টমেটো গাছটা একটু ছাঁটাই করে দিতে হবে নিচের দিক থেকে। আপনাদের বারান্দায় কোন কোন গাছ আছে? আমার কিন্তু ফার্স্টে গোলাপ গাছ দিয়ে শুরু করেছিলাম, তারপর আলহামদুলিল্লাহ অনেকগুলো গাছ।
আজকে একটু ছাঁটাই করে দিব, এই জন্য কেচেও নিয়ে আসছি। এখান দিয়ে একটু কেটে দিব, এখান দিয়ে একটু কেটে দিব, দুইটা কেটে দিব। এই দেখেন, এই পাশ থেকে এটা কেটে দিয়েছি, আর ওই পাশ থেকেও একটা ডাল কেটে দিব, দেখাচ্ছি আপনাদেরকে। এই গাছটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কী গাছ। এই দেখেন, একদম মাটির নিচ থেকে উঠছে, নিজে নিজে হয়েছে। এই গোড়া কই গেল, এই যে। আর এখান থেকে এই ডালটা কেটে দিব, তাহলে এটা হচ্ছে পুষ্টিটা উপরের দিকে পেয়ে একদম আরও বাড়তে থাকবে। তো দেখেন, আমি দুই পাশ থেকে দুটো ডাল কেটে দিয়েছি, এই যে দুটো ডাল কেটে ফেলেছি। এই দেখেন আমার গাছটা, এই মরিচ গাছ, আর ওই হচ্ছে শাক গাছ। আপনার বাগানে কি কি গাছ আছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এগুলো আমি মাঝে মাঝে ভার্মি কম্পোস্ট দেই, আর ঘরের খোসা দেই, আর হচ্ছে ভাতের চালের পানিটা ব্যবহার করি। এই তো এগুলোই ব্যবহার করি। তো আমার এই গাছে কি রসুন হবে আপনাদের কি মনে হয় এই ছোট টবে? আসলে আমি দিয়েছি হচ্ছে যাতে পোকামাকড় না হয়, এই জন্য। এটা অনেকটাই লম্বা হয়ে গেছে গাছটাই, দেখেন প্রচুর লম্বা। ওই যে। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই গাছে রসুন হবে কি না। দেখেন, এখান থেকে এই পাতাটা বড় হয়ে গেছে, এটাও কেটে ফেলবো এখন। কথা হবে অন্য ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।